Hi, dear students, how are you? I think all of you are fine. I am also fine. I am also fine. I am Bilal Hussain, the English teacher of Ahmed Bawani Academy School and College. Today I have come here to take a class on changing sentence for class 9. I think that not only for class 9, but also that will be held or that can be held from class 9 to HSC level. So most of the students can be gainer by following or by watching this class. So I am requesting or inviting all of you to attend for this class. Dear students, আজকে আমি যে ক্লাসটা নিব সেই ক্লাসটা চেঞ্জিং সেন্টেন্সের উপরে নিব, স্পেশালি ক্লাসটা ক্লাস 9 এর জন্য, বাট এই ক্লাসটা 9, 10 HSC জন্য এই ক্লাসটা খুবই প্রয়োজনীয়। দিস ক্লাস ইজ ভেরি ইউজফুল। হাউএভার, যাই হোক, ইউ নো দ্যাট চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দিস ইজ ভেরি ডিফিকাল্ট topics in the world of the grammatical term in English, but I think that today I will show some technique. আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব। By following this technique you will be able to solve it with very easily. তুমি খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। Dear students, আমি এখানে একটা লাইন লিখেছি, I have written a line, reading more you can learn. অনেক পড়ে তুমি শিখতে পারো। আর এই লাইনটা পড়ানোর আগে আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা ক্লাসটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না, বা আইসিটি টেকনোলজি সব কিছু ঠিক আছে কি না, আমার ভোকাল ভয়েস ঠিক আছে কি না, ক্যান ইউ হিয়ার মি ইন ক্লিয়ারলি? জাস্ট তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো। সেই অনুযায়ী আই উইল টেক দ্য প্রিপারেশন ফর ইউ। আমি প্রিপারেশন নেব। আর দেখি আমার সাথে তোমরা কারা কারা আসো। ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতেছি এখানে অনেক স্টুডেন্ট আছে। সম্পা বিশ্বাস, দ্যাট মিনস প্রত্যাশা, মর্নিং থেকে সে লিখছিল স্যার আসসালামু আলাইকুম। আমি প্রত্যাশা, আমি চিনতে পারছি। ক্লাস 9 মর্নিংয়ের সানজানা, আই নো ইউ। তারপর অনেক স্টুডেন্টস এখানে আছে। যাই হোক, মাহমুদ আক্তার, তিশা আক্তার, শি ইজ ভেরি গুড স্টুডেন্টস, আই নো হার। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইজ দেয়ার এনি টাইপ অফ প্রবলেম টু ওয়াচ মাই ক্লাস? এখানে কোনো সমস্যা আছে কি না? ওকে, মর্নিং শিফটে থেকে ঐশী খুব ভালো স্টুডেন্ট, সেও অ্যাটেন্ড করছে, আমাদের সোলোমান স্যারের সবচেয়ে ফেভারিট স্টুডেন্টস। তারা খুব সোলোমান স্যারের প্রশংসা করে। এখানে অনেক স্টুডেন্ট আছে। যাই হোক, ইজ দেয়ার এনি টাইপ অফ প্রবলেম? ও মুজাহিদুল ইসলাম লিখেছিলেন ইয়েস স্যার, এভরিথিং ওকে, ভেরি গুড, দেয়ার ইজ নো প্রবলেম। If you find out any type of problem, you can inform me. I will try to solve it from my level best so that you may gather some knowledge by watching this video. Dear students, come to the main point. Today I will discuss about the simple complex compound. এটা খুব একটা কঠিন টপিকস, বাট আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব। জাস্ট দেখো যে একটা লাইন থেকে কিভাবে 18টা রুল শেখা যায়। বাট আমি এখানে কোনো ডেফিনেশন বা স্ট্রাকচার শো করব না, জাস্ট লাইন লিখেছে আর এখান থেকে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করবো। সেই টেকনিকে তোমরা সলভ করতে পারবে। ইউ মাস্ট সলভ ইট উইথ ভেরি ইজিলি। ইউ ক্যান রিলাই অন মি। ইউ উইল ট্রাই টু স্টে উইথ মি ফ্রম বিগিনিং টু। ওকে, রিডিং মোর ইউ ক্যান লার্ন। অনেক পড়ে তুমি শিখতে পারো। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আই হ্যাভ রিটেন আ সেন্টেন্স। এখানে ভার্বের আইএনজি যোগ করে একটা সেন্টেন্স শুরু হয়েছে। তোমরা জাস্ট দেখবে যদি কোনো সেন্টেন্স ভার্বের আইএনজি যোগ করে শুরু হয়, হাউ টু সলভ ইট উইদাউট থিঙ্কিং, উইদাউট কনফিউশন, কোনো ভাবনা ছাড়াই এটা কত সহজে কমপ্লেক্স করা যায় বা কমফাউন্ড করা যেতে পারে। তোমরা দেখো সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র এখানে ওকে, এখানে শুধু তুমি এই শব্দটা বসাবে, হয়েন। এভরিথিং উইল বি অল রাইট, শুধু হয়েন বসাবে। আর দেখবে যে সেকেন্ড সেন্টেন্সে কোন সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা বসাবে। বসানোর পরে এই ভার্বের মূল ভার্ব থেকে শুরু করে তুমি হুবহু যা আছে তা লিখে ফেলবে, তাহলে তোমার কমপ্লেক্স হয়ে গেছে। ইউ ক্যান লার্ন। জাস্ট আই হ্যাভ শোন আ টেকনিক। আমি একটা টেকনিক অ্যাপ্লাই করেছি, তোমরা দেখো এখানে অ্যান্সারটা তৈরি হয়ে গেছে। দিস ইজ ভেরি ভেরি সিম্পল টেকনিক।
তোমরা যদি গ্রামাটিক্যাল টার্মগুলো বই থেকে শিখতে চাও, এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, definition, structure লেখা আছে, but this is very simple way to solve it. I think you can understand, but I am telling you again, আমি আবার বলতেছি, যদি ভার্বের আইএনজি যোগ করে কোনো সেন্টেন্স শুরু হয়, সেই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে তুমি একটা শব্দ বসাবে হয়, তোমার বোঝা দরকার না, জাস্ট বসাবে সেকেন্ড সাবজেক্টটা এখানে বসাবে, আর এই মূল শব্দের ভার্ব থেকে লাস্ট পর্যন্ত লিখে দেবে, কমপ্লেক্স হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তোমাদেরকে একটা উদাহরণ দেবো। আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, ইউ উইল ট্রাই টু সলভ ইট। ইভেন তোমরা দ্রুত সলভ করবে, আমি দেখবো কে ফার্স্টে সলভ করে। আমি এখানে কমেন্টসগুলো দেখতেছি, হু ক্যান বি দ্য ফার্স্ট পারসন টু সলভ ইট। ওকে, আমি এখন তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা করো। এখানে লিখতেছি, দেখো, ক্লোজিং দ্য ডোর হি went out of the room. Okay, try to solve it. Who can solve it with very soon? যে সলভ করতে পারবে, আমাদের আজকের ক্লাসের দায়িত্বে আছে আমাদের মর্নিং শিফটের সোলোমান মিস স্যার। ওনার পক্ষ থেকে তোমাদেরকে একটা সেন্টার ফুটি, স্মার্ট কালার একটা সেন্টার ফুটি গিফট দেওয়া হবে। দি পার্সন হু উইল বিকাম দ্য ফার্স্ট উইনার অর ফার্স্ট সলভিং পার্সন। ওকে স্যার দেখা যায় না, সম্পা বিশ্বাস লিখছে দেখা যায় না, কিন্তু দেখা যাওয়ার তো কথা। এখানে আমাদের টিম আছে, ওনারা দেখতেছে বিষয়টা। আমাদের সাইফুল স্যার, ইংলিশের কর্ণধার বাউনের স্মার্ট প্রেজেন্টেশন। ওকে, থ্যাংক ইউ স্যার ফর ইন্সপায়ারিং মি। ওকে স্যার, আমি জানি আপনি টেকনিক অ্যাপ্লাই করছেন, কিন্তু বোঝা তো যাচ্ছে না। বোঝা যাওয়ার তো কথা, বুঝে যাচ্ছে? ওকে, মেবি নেটের জন্য প্রবলেম। দেয়ার আর লট অফ স্টুডেন্টস হু আর উইথ আস। এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট দেখা যাচ্ছে। অলরেডি শুরুতে 31 স্টুডেন্টস জয়েন করছে আমাদের সাথে। আই থিঙ্ক ক্লাসটা রানিং হলে 40-50 জন স্টুডেন্ট অ্যাটেন্ড করবে। দেখা যায় না, অধিকাংশ স্টুডেন্ট বলতেছে। ওকে, আমি মুখে বলতেছি, তোমরা ট্রাই করো। এখানে আমাদের আইসিটি বিভাগের টিম আছে, ওনারা দেখতেছেন বিষয়টা। আমি একটু মুখে বলে দিচ্ছি। ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। দরজা বন্ধ করে সে রুমের বাইরে বা কক্ষের বাইরে গিয়েছিল। কমপ্লেক্স করো। অধিকাংশ স্টুডেন্ট বলতেছে দেখা যায় অনেক ঘোলা। ওকে, ওয়েট জাস্ট অনলি। ওকে, অনেক স্টুডেন্ট, অলরেডি 37 স্টুডেন্টস জয়েন হিয়ার। স্যার ঘোলা আসতেছে, দেখা যায় না স্যার, কিছু দেখা। এই নাহিদ ডাক দেন তো, একটু দেখেন তো। জাস্ট স্টুডেন্টস ওয়েট ফর সাম টাইমস। দেখা যায় না। নাও এই যে এখন ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো। এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এখন ঠিক আছে। স্যার কি লিখছেন বোর্ডে আমি একটু বলি। ঐশী তুমি দেখো, ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। যদি তোমরা বুঝতে না পারো, ইফ ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ অর মাই রাইটিং, ইউ ক্যান ইনফর্ম মি, আই উইল ট্রাই টু সলভ ইট ফ্রম মাই লেভেল বেস্ট। আমি চেষ্টা করবো এই সমস্যাটা সলভ করার জন্য। ও জান্নাত মিম লেখছে, হাই রে স্মার্ট কালারের সেন্টার ফুটে। এটা তো আমি দিব না, এটা তো সোলোমান স্যার দেবে। ওকে, দেখা যায়। ওকে, এখন দেখা যাচ্ছে, রাইট স্যার, দেখা যায়। ওকে, আই হ্যাভ গট দ্য অ্যান্সার। মাহবিবা ইসলাম, মাহবিবা আহমেদ লিখছে, হোয়েন হি ক্লোজ দ্য ডোর হি ওয়েন্ট আউট। নো, ইউ আর নট রাইট, ইউ আর রং। ওকে, আসমা সামাদ লিখছে, হোয়েন হি ক্লোজ দ্য ডোর হি ওয়েন্ট আউট। ইয়েস, আই হ্যাভ গট দ্য রাইট অ্যান্সার। আসমা সামাদ, you have done the wrong, you have done the right answer. Asma Samad is the first winner today. She has done well. Okay, you will try to communicate with our Solomon sir, then you will get the your বৃষ্টির কারণে নেট প্রবলেম। ওকে ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার। আমি অ্যান্সার। ওকে, Mahmoud Akhtar answer legacy, you are right. Khadija Farbin answer legacy, you are also right. Arif Habib answer legacy, you are not right. Tamina Rema, you are right. Oishi, you are right. Okay, already 42 students have joined with us. Thank you.
try to follow my speech so that you may gather some knowledge যাতে তোমরা জ্ঞানটা অর্জন করতে পারো তোমরা অনেকে ভালো পারছো আমি আবার একটু আমার মতো করে বলে আমরা একটু নেক্সট স্টেপে এগিয়ে যাই Dear students, I'm telling you again আমি আবার বলতেছি যদি কোনো ভার্বের আইএনজি যোগ করে সেন্টেন্স শুরু হয় সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হলে তোমাকে হয় দিয়ে শুরু করতে হবে সেকেন্ড সাবজেক্টটা বসাতে হবে আর মূল ভার্ব থেকে শেষ তাহলে অলরেডি আমরা একটা রুল শিখে বলছি বাট কোনো সংজ্ঞা স্ট্রাকচার ফলো করে নেই তোমরা দেখো এই আদলে আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি দেখো তোমরা একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টেকনিকে প্রায় তুমি 28টা রুল শিখতে পারবে জাস্ট একটা লাইন থেকে 28টা রুল যেটা শিখতে তোমার নরমালি 5 ঘন্টা করে 8 থেকে 10 দিন ইনভেস্ট করতে হবে বাট তুমি যদি এখানে 30 মিনিট থাকো I can give you guarantee that you will be able to solve it with very easily from yourself তুমি এটা ফলো করে খুব দ্রুত গতিতে সলভ করতে পারবে দেখো এই লাইনটা আমি এখানে হুবহু লিখতেছি তোমরা একটু দেখো reading more you can learn পরে আবার তোমাদেরকে সলভ করতে দিব যে সবচেয়ে আমাদের মধ্যে অলরেডি একজন উইনার আমরা পেয়ে গেছি আমরা টোটাল এখানে এই জিনিসটা শেখানোর পরে লাস্টে একটা শর্টকাট 3 মার্কের একটা পরীক্ষা নিব সেই পরীক্ষা দেখব কে ফার্স্ট হয় তবে এখন ছোট ছোট তোমাদের সেন্টার ফুটে দেওয়া হবে এই ক্লাসগুলোর জন্য কিন্তু লাস্টে পরীক্ষাতে যে ফার্স্ট হবে তার জন্য একটা মার্কার থাকবে সেই মার্কারটা থাকবে আমাদের প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে ঠিক আছে আর সেকেন্ড পুরস্কার থাকবে আমাদের রোকসানা আপার পক্ষ থেকে রিডিং মোর ইউ ক্যান লার্ন অনেক পড়ে তুমি শিখতে পারো জাস্ট আই এম শোয়িং দ্য টেকনিক্স ট্রাই টু ফলো মি এখানে এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা হুবহু একই সেন্টেন্স রিডিং মোর ইউ ক্যান লার্ন এই সেন্টেন্স আর এই সেন্টেন্স একই সেন্টেন্স শুধু পার্থক্য হচ্ছে আমি এখানে বাই যোগ করছি ট্রাই টু ফলো মি হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ এই সেন্টেন্স আর এই সেন্টেন্স হুবহু একই সেন্টেন্স জাস্ট আমি বাই যোগ করছি তার মানে একটু হালকা পার্থক্য হওয়ার কারণে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে তাহলে যেই সেন্টেন্সটাতে বাই থাকবে সেই সেন্টেন্সটাতে কীভাবে আমরা সলভ করব আর যেই সেন্টেন্সটাতে বাই থাকবে না সেটা আমরা কীভাবে সলভ করব আমরা শুধু ওই জিনিসটা দেখব যেখানে বাই থাকবে না সেটা হয় দিয়ে শুরু হবে যেখানে বাই থাকবে সেটা ইফ দিয়ে শুরু হবে আর আগের মতোই সব ঠিক থাকবে দেখো তোমরা ইফ ইউ রিড মোর ইউ ক্যান লার্ন ডিয়ার স্টুডেন্টস আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেখো একটা লাইন থেকে আমি কিভাবে প্রায় 28টা রুল অ্যাপ্লাই করে তোমরা একটু দেখো প্রথম লাইনটা ভার্বের লাইন যদি শুরু হয়েছে পরের লাইনটাও শুরু হয়েছে পার্থক্যটা বাই যদি বাই না থাকে হয়েন দিয়ে শুরু হবে আর যদি বাই থাকে ইফ দিয়ে শুরু হবে আগের টেকনিকে তোমরা সলভ করবে তারপর আমি একটু বলে দিয়ে ইফ দিয়ে শুরু করবে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটা তুমি নিবে আর মূল ভার্বের আইনজি যেটা থাকবে সেটা মূল ভার্ব বসিয়ে শেষ পর্যন্ত লিখে ফেলবে আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ডিয়ার স্টুডেন্টস সো দেখি আমার সাথে কারা আছে অনেক আছে জান্নাত মিম তিশা আক্তার মাবি আহমেদ ডিয়ার স্টুডেন্টস এখন এই রুলটার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো একটা টেস্ট দিব তোমরা এটা সলভ করার চেষ্টা করো আমি দেখব স্যার অনেক ঘোলা আসছে এখন তো ঘোলা আসার কথা না ক্লিয়ার আসার কথা ঘোলা আসে না এখন ক্লিয়ার ওকে ডিয়ার স্টুডেন্টস ডোন্ট ওয়ারি জাস্ট ট্রাই টু ওকে ডিয়ার স্টুডেন্টস গোলা আসবে না আমরা চেষ্টা করতেছি কিভাবে বোর্ডটা ক্লিয়ার দেখানো যেতে পারে কিভাবে তোমাদের কাছে তথ্যগুলো পৌঁছিয়ে দেওয়া যেতে পারে সেই জন্য আমাদের এখানে আইসিটি টিম আছে ওনারা চেষ্টা করতেছেন ইয়ে করার জন্য ওকে ডিয়ার স্টুডেন্টস আমি এখন এই সেন্টেন্সের আলোকে এই রুলের আলোকে আমি তোমাদেরকে একটা সেন্টেন্স সলভ করতে দিব তোমরা এটা সলভ করো আমি সেন্টেন্সটা লিখি তোমরা দেখো বাই ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট অফ দ্য রুম ওকে ডিয়ার স্টুডেন্টস এই সেন্টেন্সটা সলভ করো সিম্পল থেকে কমপ্লেক্স দেখি হু ক্যান বি দ্য গেইনার হু ক্যান বি দ্য উইনার ফর দিস রুল লাইভ ডিলে ঐশী লিখেছেন লাইভ ডিলে জান্নাত মিম ক্লিয়ার না তিশা আক্তার
এখন গোলা নেই, তার মানে এখন তোমরা বুঝতে পারতেছো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, নো প্রবলেম। রায়ান, অনেক স্টুডেন্ট আমার সাথে আছে। ওকে, জুম হয়ে গেছে, জুম হয়ে গেছে নাকি একটু হালকা দেখান তো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি একটু সেন্টেন্সটা বলে দিচ্ছি। বাই ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। তোমরা এটা কমপ্লিট করার চেষ্টা করো, আর তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো। আমরা একটা লাইন থেকে অনেকগুলো রুল শিখে নেব, জাস্ট একটা লাইন থেকে তুমি নর্মালি 18টা রুল তোমার ব্রেনে সেট করতে পারবে নর্মালি। ওকে, এখন আমি অ্যান্সারটা পাচ্ছি না। ওকে, আই হ্যাভ গট দ্য অ্যান্সার। আসমা সামাদ, আসমা সামাদ রাইট অ্যান্সার লিখেছে। ওকে, ট্রাই টু সলভ দিস সেন্টেন্স উইথ ভেরি সুন। তাড়াতাড়ি একটু সলভ করো। আমি অলরেডি একজনের অ্যান্সার পেয়ে গেছি, আসমা সামাদ। শি হ্যাজ ডান ওয়েল। এর আগে সেন্টেন্সটা তো সে রাইট করেছে। ফারবিন আক্তার লিখেছে, ইফ হি ক্লোজ টু দ্য ডোর হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। ওকে, ইউ আর অলসো রাইট। ইজ দেয়ার এনি পারসন? আমি অলরেডি দুজনকে পেয়েছি অ্যান্সার তৈরি করতে। ওকে, মইনুল রহমান, নো ইউ আর রং, ইউ কান্ট ডু ওয়েল। মাহমুদ আক্তার, ইউ আর রাইট। মিনু, ইউ আর অলসো রাইট। অনেকে রাইট লিখেছে, দুই একজন ভুল লিখেছে, তবে আমরা অবশ্যই অনেককে খেয়াল করব না, আমরা শুধুমাত্র যে ফার্স্টে লিখবে তাকে খেয়াল করব। ডিয়ার স্টুডেন্টস, আমি বুঝতে পারছি তোমাদের অ্যান্সার দেখে যে তোমরা বিষয়টা খুব সহজে রিয়েলাইজ করতে পারছো। ওকে, আমি আমার লাস্ট আরেকটা লাইন লিখে টোটাল টেকনিকটা আমি ক্লোজ করে ফেলবো। তোমরা একটু দেখো প্রথম লাইনটা, আমি একটু প্রথম থেকে কাম ব্যাক করতেছি। যদি ভার্বের আইএনজি যোগ করে কোনো সেন্টেন্স শুরু হয়, সেই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে হয় দিয়ে করতে হবে। আমরা আপাতত কোনো সংজ্ঞা বা স্ট্রাকচার যাবো না, আমরা জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করব। আর ঠিক হুবহু একই সেন্টেন্সটা যদি আসে, সেই ক্ষেত্রে ওইখানে যদি বাই থাকে আমরা এটা ইফ দিয়ে করবো আগের মতেই। আমরা আরেকটা লাইন লিখতেছি, তোমরা একটু দেখো এখানে। যদি তোমরা বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবে। আমি হুবহু আরেকটা সেন্টেন্স লিখলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একদম হুবহু একই সেন্টেন্স লিখলাম। রিডিং মোর, আমি একই টাইপের সেন্টেন্স দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে তোমরা এটা ব্রেনে সেট করতে পারো। রিডিং মোর ইউ ক্যান লার্ন। দেখো এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা একদম হুবহু একই সেন্টেন্স, কিন্তু পার্থক্য হচ্ছে এই সেন্টেন্সটাতে বাই না এখানে আছে, আর এখানে উইদাউট আছে বাইয়ের পরিবর্তে। ওকে, তোমরা একটু দেখো এই সেন্টেন্সটা তিনটা সেন্টেন্স হুবহু সেন্টেন্স। পার্থক্যটা কি? এখানে বাই আছে, এখানে উইদাউট আছে, আর সবই ঠিক আছে। সো আমরা মোটামুটি আমাদের যে টেকনিকটা অ্যাপ্লাই করতেছি, এই টেকনিক আমরা প্রায় 70% পৌঁছে গেছি। একটু পর আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাই দেবো, সেট করে দেবো যে আমরা কতটুকু ইনফরমেশন গ্যাদার করছি মাত্র একটা লাইন থেকে। উইদাউট রিডিং মোর ইউ ক্যান লার্ন, এই সেন্টেন্সটা যেই সেন্টেন্সে উইদাউট থাকবে সেই সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব। সরি, এই লাইনটা আমি একটু উপরে লিখে ফেলছি, আমি একটু নিচে লিখি। উইদাউট রিডিং মোর ইউ ক্যান লার্ন। একদম তিনটা লাইন হুবহু একই সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটার যখন তোমরা করবে সব ঠিক থাকবে, আগের মতে থাকবে, শুধু সেন্টেন্সটাকে নেগেটিভ করে দেবে। টোটাল দুটো সেন্টেন্সকে নেগেটিভ করে দেবে। কেমন? ইফ ইউ ডোন্ট রিড মোর ইউ কান্ট, সব সেন্টেন্সগুলো নেগেটিভ হয়ে যাবে। এতটুকু ডিফারেন্স। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ, বাট আই এম টেলিং ইউ অ্যাগেন। আমি আবার বলতেছি, তিনোটা সেন্টেন্স একই। এটা দেখো, রিডিং মোর ইউ ক্যান লার্ন, আমরা হয় দিয়ে শুরু করছি। রিডিং মোর ইউ ক্যান লার্ন শুধু বাই আছে তাই ইফ দিয়ে শুরু করলাম। রিডিং মোর ইউ ক্যান লার্ন শুধু এখানে উইদাউট আছে তাই সেন্টেন্সটা দুইটা সেন্টেন্সে নেগেটিভ করে দিলাম। তোমার কমপ্লেক্স হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ, ট্রাই টু ইনফর্ম মি। I will try to solve your problem from my level best. Okay,
স্যার ক্যান্ট হবে তো? ক্যান্ট তো হবে, অবশ্যই হবে, হবে না কেন? ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি একটা তোমাদেরকে আবার একটা উদাহরণ দিব, একটা এক্সাম্পল দিব, ট্রাই টু সলভ ইট। ঠিক এই আদলে আমি একটা উদাহরণ দিব। আমি উদাহরণটা জায়গা নাই তো সেজন্য এখানে লিখতেছি, পরে মুছে ফেলবো। তোমরা এখানে খেয়াল করো, উইদাউট ওয়ার্কিং হার্ড you can be success. Dear students, without working hard you can be success. Without working hard you can be success. এই সেন্টেন্সটা কমপ্লেক্স করো। আমি জাস্ট এখানে একটা লাইন লিখছি, একটা লাইন থেকে তিনটা প্যাটার্ন শো করতেছি। Dear students, without working hard you can be success. You can't be success. দেখো হুবহু একই লাইনে লিখছি, জাস্ট একটু পরিবর্তন। তোমরা ট্রাই টু সলভ ইট। এটা একটু সলভ করো দ্রুত। দেখি হু ইজ দ্য ফার্স্ট উইনার। ওকে, স্টিল নাও আই ডোন্ট গেট দ্য অ্যান্সার। আমি এখন অ্যান্সার পাচ্ছি না। ট্রাই টু সলভ ইট। ওকে, এখনও কেউ অ্যান্সারটা সলভ করতে পারতেছে না। তাসনিম তাহের লেখছে যে ঘোলা আসার কারণে অ্যান্সার দেরিতে লিখতেছি স্যার, দ্যাটস ওয়াই অ্যান্সার তো দেরিতে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। এটা তো আমার কিছু করার নাই, ঠিক আছে। ওকে, অ্যান্সার পেয়ে গেছি। পারবিন আক্তার লেখছে উইদাউট রিডিং মোর আই ক্যান লার্ন। নো, ওকে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান বি সাকসেস or successful. তাহমিনা রহমান, ইউ আর রাইট। ওকে, সিফাত আহমেদ নাবিল লেখছে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান্ট বি সাকসেসফুল, ইউ আর অলসো রাইট। সম্পা বিশ্বাস লেখছে স্যার ওরা অ্যান্সার কেমনে দিয়ে দেয়, আমি তো আগে পাঠাইছি, ওরা আমার আগে দেয় কেমনে, এটা আমি কেমনে কমু? হে হলো আমাদের সোলমান স্যারের স্টুডেন্ট, বুঝছেন, মানে এটা আমার দোষ। আর অ্যান্সার দিয়ে দিছে সাইফুল স্যারের স্টুডেন্ট তাড়াতাড়ি, সম্পা বিশ্বাস। আর যে অ্যান্সার দেয় এটা আপনার স্টুডেন্ট, সাইফুল স্যারের স্টুডেন্ট, এটা কি আমার দোষ? হ্যাঁ, আচ্ছা, ওকে ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ গট দ্য অ্যান্সার। আমি অ্যান্সার পেয়ে গেছি। তোমরা অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, তার মানে আমি বুঝতে পারছি যে তোমরা বিষয়টা বুঝতে পারছো। ওকে, এবার একটু আমরা বাড়তি লেখাটা একটু মুছে ফেলি। আমি তোমাদেরকে একটু হালকা একটু ক্যালকুলেশন দেখাই আবার প্রথম থেকে। যদি ভার্বের আইএনজি যোগ দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তাহলে হয়ন দিয়ে কমপ্লেক্স হবে, যদি বাই থাকে তাহলে ইফ হবে, যদি উইদাউট থাকে সেন্টেন্সটা নেগেটিভ হবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা হচ্ছে, ধরো বইতে থাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিন্তু রুলগুলো অ্যাপ্লাই করে এভাবে, ধরো 1 2 3, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স করার একটা রুল থাকে, ঠিক একইভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করার একটা রুল থাকে, এভাবে সিম্পল থেকে কম্পাউন্ডের একটা রুল থাকে, কমপ্লেক্স থেকে আবার সিম্পলের একটা রুল থাকে, ঠিক একইভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের একটা রুল থাকে, কম্পাউন্ড থেকে একটা রুল থাকে। তার মানে এই জায়গাটাতে এই একটা লাইনে ওরা 6টা রুল অ্যাপ্লাই করে, একই কথা 6বার পড়াচ্ছে, সেজন্য স্টুডেন্টের ব্রেনটা জ্যাম হয়ে যায়। তাই আমি চিন্তা করলাম যে আমরা অত পড়ালেখা না করে এই একটা লাইন দিয়ে কীভাবে 18টা রুল ব্রেনে সেট করা যায়। আমার মনে হচ্ছে যে তোমরা খুব সহজে ধরে ফেলছো কথাটা, যেহেতু অনেকেই অ্যান্সার তৈরি করতে পারছো। ওকে, আমরা সিম্পল থেকে কমপ্লেক্স শিখলাম, সিম্পল থেকে কমপ্লেক্স শিখলাম, এই সেন্টেন্সটারও, কিন্তু আমি কম্পাউন্ডটা তোমাদেরকে করাইনি, এটা তোমাদের হোমওয়ার্ক। যদি আমি সব কিছু শিখে দিই তাহলে তো তোমার হোমওয়ার্ক রইল না। আর এই অ্যান্সারটা তৈরি করে তোমরা অবশ্যই আমার পার্সোনাল মেসেঞ্জারে অথবা এই ইয়াতে তোমরা যা ফাটাই দিতে পারো, তাহলে এখান থেকে আমরা বাছাই করব যে ফার্স্ট হবে
তার জন্য একটা পুরস্কার থাকবে। আজকে তিনজনে একটা পুরস্কার পেয়েছে। একটা পেয়েছে পারভিন আক্তার সেন্টার ফুটু, আরেকজনে পেয়েছে রাশিদ আহমেদ, উনি একটা পুরস্কার পেয়েছেন। আর যে লাস্ট ফাইনালে ফার্স্ট হবে সে পাবে একটা মার্কার। আর এটা আমি পরবর্তীতে দেখে নিব, তোমরা অ্যান্সারটা তৈরি করে আমাকে পাঠিয়ে দিবে, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমি যতটুকু পড়ে দেখেছি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট উইথ ভেরি ইজিলি। তোমরা অধিকাংশ স্টুডেন্ট এটা খুব দ্রুতভাবে সলভ করতে পারছো। দুই একজনের ভুল হয়েছে, আবার অনেকে একটু আপত্তি জানাইছে, এটা নেটওয়ার্কের প্রবলেম, এখানে আমার কিছু করার নাই। আর আবার আমি নেক্সট ক্লাস নিব, নেক্সট ক্লাস নেওয়ার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। আর এই হোমওয়ার্কটা তোমরা করে আমাকে পাঠিয়ে দিবে। আশা করি তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।